আমি শরীফুল ইসলাম খান ফরাজ সাহেবকে খুব কাছ থেকে চিনেছি। খুব অল্প সময় হলেও তার সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। যেমন এই কুলকান্দিতে বালু উত্তোলন নিয়ে একটা সমস্যা ছিল। দীর্ঘ 16 বছর এই কুলকান্দিতে অনেক বালু উত্তোলন করা হয়েছে, লক্ষ লক্ষ টন বলা যেতে পারে। কিন্তু যখন 5ই আগস্টের পরে যখন খান সাহেব যখন মুক্তি পেলেন, তখন প্রথম তার উদ্দেশ্য ছিল কুলকান্দি বালুটা বন্ধ করার জন্য, এবং এই দায়িত্ব তিনি ফরাদ খানকেও অনেকটাই দিয়েছিলেন। এবং তিনি তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ করতেন যে যদি এই বালু তোলা বন্ধ হয়, এবং প্রত্যেকটা সময় সবার সঙ্গে যোগাযোগ করে এই বালু উত্তোলনটা তিনি বন্ধ করেছেন। এবং শুধু তাই নয়, ফরাদ খান কিন্তু আজকে আসে নাই, এবং অনেক দিন থেকে সে মাঠে। আপনারা জানেন কি না, এই স্কুলে মাদ্রাসায় এবং অনেক লোকজনদেরকে সে সাহায্য সহযোগিতা বা বিদেশে পাঠানো, তার একটা বিজনেস আছে। বাংলাদেশে এমন হালাল বিজনেস খুব কম আছে, খুবই কম। আমরা ভাবি যে আদম ব্যবসা মানে অন্য কিছু, কিন্তু আদম ব্যবসা মানে যে সৎ ব্যবসা আছে এটা অনেকে খুব কম জানে। তার প্রত্যেকটি টাকা হালাল, প্রত্যেকটি টাকা। ইসলামপুরেতে অনেকে অনেক কিছু করতেছে, সেও তো অনেক কিছু করতে পারে। নূর ইসলাম খানের ফ্যামিলির একটা মানুষ কখনো ইসলামপুরে কোনো টেন্ডারবাজি করেছে, কোনো চাঁদাবাজি করেছে, কোনো বাণিজ্য করেছে? 5 তারিখের পরে অনেকে অনেক কিছু করেছে, কিন্তু এই ফ্যামিলির বা এই ফ্যামিলির আত্মীয় স্বজন কোনো কিছু করে নাই। এটা আপনারা সবাই জানেন। তা আসলেই উনি অত্যন্ত ভালো মানুষ, আমরা ওনার সাথে মিশছি। আপনারা যারা কুলকান্দি হচ্ছে একটা স্বাগত ইউনিয়ন। এই ইউনিয়ন থেকে যদি আমরা সবাই দল বল নির্বিশেষে যদি ওনার সঙ্গে থাকি, তো বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। আপনারা আছেন না সবাই আমাদের সাথে? থাকবেন তো? তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।